করব, প্রত্যেকটা কর্মকাণ্ড তালাশ করব যে চারটা যে আলামত আল্লাহর নবী বললেন আমার কর্মকাণ্ডের মধ্যে কোনো একটা আছে কিনা। যদি থাকে তাড়াতাড়ি ছেটে কেটে ওটাকে দূর করে ফেলতে হবে। আপনি মুখে ইমানের কথা প্রকাশ করবেন কিন্তু কর্মকাণ্ডে সেই ইমানদারদের বৈশিষ্ট্য থাকবে না, মুনাফিকদের বৈশিষ্ট্য থাকবে, এটা হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সূরা মাউনে মুনাফিকদের স্বভাবের কথা বলতে গিয়ে বলছেন ফাবাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ঈমানদার যারা তাদের কাছে ইসলামের প্রত্যেকটা জিনিস নিরাপদ থাকে। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনের আইন কানুন, আল্লাহর নবীর সুন্নাত আদর্শ সে পরিবারের সদস্য থাকলে সেখানেই সে প্রতিষ্ঠা করতে চায়। সমাজের সদস্য হলে সমাজে সে আল্লাহর আইন ইসলামের বিধান প্রতিষ্ঠা করতে চায়। রাষ্ট্রের রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে গেলে সে রাষ্ট্রের মধ্যে থেকেই ইসলামের বিধান প্রতিষ্ঠা করতে চায়। সংসদ ভবনে পৌঁছে গেলে সংসদে দাঁড়িয়েই সে আল্লাহর আইন, কোরআনের আইন আর রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করতে চায়। দীপ্ত কণ্ঠেই উচ্চারণ করে আল্লাহর আইনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, কারণ এটা ঈমানদারের বৈশিষ্ট্য। আর মুনাফিকের বৈশিষ্ট্য, তার কাছে নামাজ নিরাপদ নয়, নামাজকে সে ক্ষতিগ্রস্ত করে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে উপরে উপরে। যাকাত তার কাছে নিরাপদ নয়, যাকাতকে সে লঙ্ঘন করে উপরে উপরে কিছু দিয়ে মানুষকে দেখায়, আর লক্ষ লক্ষ টাকা যাকাত মানুষকে দেয় না, বরং মিথ্যা কর্মসূচিতে, ক্ষতিকর কর্মসূচিতে, ইসলাম পন্থা আর ইসলাম পন্থীদের বিরুদ্ধে কর্মকাণ্ডে তার টাকা খরচ করে নির্দ্বিধায় ইসলামের প্রতিষ্ঠার জন্য সে খরচ করতে পারে না। ইসলাম তার কাছে নিরাপদ নয়, ইসলামী আইন কানুন মুনাফিকের কাছে নিরাপদ নয়। ইসলামী আইন কানুনের ব্যাপারে সে শৈথিল্য প্রদর্শন করে, যেমনি করে আল্লাহ তাআলা বলছেন নামাজের ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করে। নামাজ নিরাপদ নয় মুনাফিকের কাছে। ইসলামী আইন কানুন, কোরআনের আইন কানুন, আল্লাহর নবীর আদর্শ সুন্নাহ একজন মুনাফিকের কাছে নিরাপদ নয়। এই মুনাফিক যখন রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে যায়, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়ে যায়, ইসলাম তার কাছে নিরাপদ থাকে না। এটা স্পষ্ট কথা, এটা আল্লাহ তাআলার বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য। প্রিয় হাজিরিন, ঈমানদাররা তাদের জীবন চলে যাবে, আল্লাহর নবীর অপমান তার সামনে কেউ করতে পারবে না। ঈমানদাররা তাদের জীবনকে শাপলা চত্বরে 2013-তে দিয়ে দিয়ে ইসলামের মর্যাদা, রাসূলের মর্যাদা রক্ষা করেছেন। তারপরে জীবনের রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। ওই শাপলা শহীদদের কাছে ইসলাম নিরাপদ। ওই গণজাগরণ মঞ্চের তথাকথিত নামধারী মুসলিম মুনাফিকদের কাছে ইসলাম নিরাপদ নয়। সূরা মাউনের 4-5 নম্বর আয়াতের সুস্পষ্ট বক্তব্য আল্লাহ তাআলা। আমরা কেমন মুসলিম হতে চাই আমাদেরকে আমরা জিজ্ঞাসা করব। আমরা এই মুনাফিকদেরকে সমর্থন করব কিনা আমাদেরকে আমরা জিজ্ঞাসা করব। প্রিয় হাজিরিন, বড় সঙ্গীন সময় যাচ্ছে বর্তমান সারা পৃথিবীতে। ইসলাম আর কুফরের লড়াই সারা পৃথিবীতে, যেহেতু দাজ্জাল আত্মপ্রকাশের সময় ঘনিয়ে এসেছে, আলামতগুলো দেখা যাচ্ছে, এই জন্য দাজ্জালি পরিবেশ তৈরি করছে দাজ্জালি কর্মী বাহিনী। আমরা ইমানদার কর্মী বাহিনী, মাহদী মিশনের কর্মী বাহিনী কেন বসে থাকবো? আমাদের ইমানকে আমরা এত ঠনকো, এত দুর্বল করে রাখতে রাজি না। একজন মুমিন নামাজ পড়ে নামাজের মধ্যে যেই ওয়াদা করে, নামাজের বাহিরে সেই ওয়াদা সে রক্ষা করে, কিন্তু মুনাফিক সেটা পারে না। দেখুন, নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রত্যেক
40 রাকাতে পড়ছি না সূরা ফাতিহা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা একমাত্র তোমারই আনুগত্য দাসত্ব ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, অন্য দুনিয়ার কারো কাছে না। ইবাদত দাসত্ব কার করি আমরা? আল্লাহ। আর সেই প্রমাণ দেওয়ার জন্য তো সিজদা দিই, সূরা ফাতিহায় বলি আর সিজদা দিয়ে বাস্তবায়ন করি। কপালের মধ্যে আনুগত্য দাসত্বের চিহ্ন অঙ্কন করি আমরা প্রতি ওয়াক্ত প্রতি সিজদার মধ্যে মাধ্যমে। কিন্তু নামাজের বাইরে গিয়ে আমরা সেই আনুগত্যকে ঝেড়ে নিচে ফেলে দিই। দেখুন আমরা ভেতরের নামাজ পড়ি এবং সেখানে দোয়া কুনুত পড়ি। দোয়া কুনুতের অর্থ কি আমি একটু সংক্ষেপে বলে দিই। সেখানে আমরা ওয়াদা করতেছি আল্লাহর সাথে, একটা চুক্তি। ভেতরের নামাজে আমরা যে দোয়ায়ে কুনুত পড়ি, এই দোয়ায়ে কুনুত এটা মহান আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি। প্রতিদিন করছি, নবায়ন করছি, কিন্তু সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে চুক্তি লঙ্ঘন করছি। আমি মুনাফিক। দোয়ায়ে কুনুত কি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। আমরা বলছি আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্না নাস্তাঈনুকা, আমরা তোমার কাছেই সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি আমাদের অপরাধের, ওয়া নু'মিনু বিকা, তোমার উপরই পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস ঈমান আনি, ওয়া নাতাওয়াক্কালু আলাইক, আয় আল্লাহ তোমার উপরে আমরা ভরসা করি, তাওয়াক্কুল করি, অন্য কারো উপর নয়। কিন্তু নামাজ থেকে বেরিয়ে ভরসা করি আমেরিকার উপর, ভারতের উপর, অমুকের উপর, তমুকের উপর, আছে না? করি। কিন্তু আমরা আল্লাহর সাথে চুক্তি করতেছি, আর আমরা তোমার উপরই ভরসা করি। তোমার গুণবাচক বৈশিষ্ট্যগুলোর প্রশংসা করি। আমরা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি, তোমার কুফরি করি না। আয় আল্লাহ, কুফরি করি না, অকৃতজ্ঞ হই না। চুক্তি করতেছি, বলছি সবসময় আল্লাহর কাছে। আয় আল্লাহ, যারা তোমার অবাধ্য হয়, পাপিষ্ঠ পাপাচারী, সেই অবাধ্যচারীদের থেকে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করি। প্রত্যেক দিন বলছি আমরা এই চুক্তি করতেছি, এই ওয়াদা করতেছি আল্লাহর সাথে। কিন্তু নামাজ থেকে বেরিয়ে গিয়ে কি করি আমরা? ইসলাম পন্থীদের বিরুদ্ধে, ইসলাম পন্থার বিরুদ্ধে, ইসলামের শত্রুদের সাথেই আমরা সম্পর্ক আরো স্থাপন করি। নামাজে আমরা আল্লাহকে বলে আসলাম, আল্লাহ ইসলামের শত্রু, ইসলাম পন্থী, ইসলাম পন্থা এর শত্রুর সাথে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করি। নাতরুকু, স্পষ্ট শব্দ, মাইয়াফজুরুকা। আর বেরিয়ে গিয়ে আমরা বরং উল্টা করি, ইসলাম পন্থী আর ইসলাম পন্থা আর ইসলামের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের পদ, পদবি, গদি, ক্ষমতা, টাকা পয়সা এগুলোর জন্য আমরা দুশ্মনদের সাথে সম্পর্ক স্থাপন করি। তাহলে কত বড় মুনাফিক হয়ে গেলাম আমি আর আমরা, চিন্তা করেছেন?